আজ মঙ্গলবার 15ই মাঘ 2024 সালের 30শে জানুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, অবশ্যই তার উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করুন। এটি দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন, সূর্যকে মজবুত করতে পারেন, সরকারের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স পেতে পারেন। আর আজ কিন্তু আবার শহীদ দিবস। যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, তার কৃতিত্ব তো তাদের। তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ কিন্তু মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলের বীজমন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নামা। গরিব মানুষদের মুসুরের ডাল দান করতে পারেন, লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন, হনুমান মন্দিরে যেতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন, মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে। 2024 সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এগুলিকে যদি আপনি আপনার পথে আসতে দেন, তাহলে আপনার ক্ষতি কেউ করছে না, আপনি নিজেই নিজের শরীরে বিষ ইনপুট করছেন, অর্থাৎ নিজের ক্ষতি নিজেই করছেন। এগুলি করা থেকে দূরে থাকুন, তা না হলে ইন ফিউচার হতাশা বা একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। বর্তমানে কিন্তু 7.5 অন্তিম চরণে আছেন। শনির বছর যতটা হার্ড ওয়ার্কিং হওয়া যায় এবং ধর্মপ্রাণ হওয়া যায়, কর্মনিষ্ঠ হওয়া যায়, সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। ভাই বোন বা কাছের কোনো মানুষজনদের সহযোগিতায় আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন। ভাই বোনদের তরফ থেকে অ্যাডভাইসও নিতে পারেন, যাও আপনাদেরকে লাভান্বিত করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয়। অফিসে কলিগস যারা আছে, সহকর্মী যারা আছে, তাদেরকে সামলানোর জন্য বিভিন্ন কৌশলের অবলম্বন করুন, অর্থাৎ চতুরতার প্রয়োগ করার চেষ্টা করুন। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা ব্যক্তিত্ব নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে আপনাদেরকে সাহায্য করবে। খাদ্য খাবারের প্রতি লোভ আজ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে।